এই ভাইকে একটু আনো। ব্যায়াম 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 কর, তেল দিয়ে এরকম করে দাও না। এই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি আমার বাড়ির সবাই খুব ভালো আছি। আর পুচকুবাবু দেখতে পাচ্ছ, সকাল সকাল উঠে বেশ খেলায় আছে। তো সকালবেলা কিন্তু ও খুব একটা দুষ্টুমি করে না, ওই 11টা-12টার পর থেকে কান্না শুরু করে। আর মাঝে মাঝে দুপুরের পর থেকে কান্না শুরু করে, মাঝে মাঝে আবার সন্ধেবেলা কান্না শুরু করে। তো বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, 11টা-12টার পর থেকেই কান্নাটা বেশ শুরু করে। সকালবেলা ঘুম থেকে উঠলে বেশ ভালোই থাকে, একদম কান্নাকাটি করে না, খেলা করে। আজকে এই দেখ, সকালবেলা উঠে কটা পুরো হাতই গালের মধ্যে নিয়ে খেলা হচ্ছে। তো এটা নর্মাল, বাচ্চারা গালে হাত দেবে, কিন্তু তারপরে এই গালে হাত দিয়ে আবার উকিও তুলতে শিখেছে। ব্যায়াম 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 কর, তেল দিয়ে এরকম করে দাও না, তখন কাঁদবে। তেল দিলেই হয়, তেল মাখবে না কিছুতে। তেল মাখো যেমন তেমন, জানো না তুমি সেটা? হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গায়ে হাত দিলে শুধু গালিস কেন বাবা? আজকে আর তোমার সঙ্গে কথা বলে, আগের দিন আমি ব্যায়াম করে দিয়েছি। ব্যায়াম কোথায়? ব্যায়াম কোথায় তো? হ্যাঁ, ব্যায়াম কোথায় তো? তাই তো, ব্যায়াম কোথায় তো? হ্যাঁ, কি হাসি তোমার, হাসি হচ্ছে? হাসি মাছে ওই দেখ রে, দিদা কথা বলছে, তো দিদা কথা বলছে দেখ। আর একটা ব্যাং এসে ধাবুস করে উঠলো, ননমনি উঠে উঠলো। এবার কি হলো? কি হলো না? এবার কি হলো? আমি টগর ফুল, ফুল ফুল ফুলছি তো, ফুলছি ফুলছি। ভাইকে নিয়ে কি করবি বললি না? ভাইয়ের সঙ্গে কি করবি বললি না? ভাইয়ের সঙ্গে খেলা করবি? এটা কে বানিয়ে দিয়েছে? কে? এটা তোর মাম্মামের? মা কি সুন্দর। আর ভাইয়ের সঙ্গে কি করে বললি না? এই ভাইকে একটু আনো। এই ভাইও দেখছে, ভাইও দেখছে দাদার সঙ্গে এখন কি। যে ভাইটাকে নিয়ে বড় হয়ে কি খেলবি না কি? ওর সঙ্গে খেলবি না? খেলবি খেলবি। আর কি খেলবি? বুঝতে পারছি না। তখন অনেক বড় হয়ে যাবি। সেটাও ঠিক, তুই বড় হয়ে যাবি। এই ভান্ডার ওটা ক টাকা আছে? দেখাবি তুই? দেখা দেখা, আরে দেখাবি তো আমাকে। জুতো 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 আটকে গেছে রে। খুলতে না জানি না, জানাবি তো, দেখাবি তো, দেখলে তবে তো বুঝতে পারবো। দেখি 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 ক টাকা আছে দেখি। আমি দেখতে পাইনি। ক্যামেরাতে কি বললো? দূরের দিকে বেশি তাকায়। দূরের দৃষ্টি হয়েছে, তাকিয়েছে তো, এই তো। টাটা। হ্যাঁ, এখন আর সারাদিন ঘুমাতে চায় না, ওই জন্য সারাদিন ওর সঙ্গে খেলা করতে হয়। আর বৈকালবেলাতে ওকে নিয়ে বাইরে বেরোতে হয়, যে বাইরে এখন বৈকালবেলা বেরিয়ে এসে আর দেখি সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছে। তো ওই জন্য আমি ভাবলাম আজকে একটা রেসিপি করা যাক। আর তোমরা অনেকেই জানো যে আমার মা নিরামিষ খায়, নিরামিষ মানে একেবারেই নিরামিষভোজী। তো ওই জন্য ভাবলাম যে আজকে একটুখানি ফুলকপির আর কি ফুলকপি চিলি করা যায়, যেটা গোবি চিলি বলে আর কি।
তো আমরা বাঙালি তাই ফুলকপি চিলি। তো ফুলকপি চিলির জন্য ফুলকপি দেখি বেশি নেই, দেখলাম যে ব্রকলিও বাড়িতে আছে। তো ফুলকপি আর ব্রকলি দুটো মিশিয়েই আর কি এটা করছি। তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একদিন ভালো করেই শেয়ার করবো, আজকে জাস্ট রান্না করছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা পুরোটা বলে দিলে প্রসেসটা তোমরা আশা করি বাড়িতে তৈরি করতে পারবে। তো প্রথমে আমি কী করেছি, ফুলকপি বা ব্রকলিগুলো যেমন করে চিলি পকোড়া করে তেমন করে শুধু রসুনটা বাদ দিয়ে বাকি সবগুলো দিয়ে একটু কর্নফ্লাওয়ার আর একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো, বাকি যা যা দেওয়া সবটা দিয়েছি। আর হচ্ছে একটু বেসন দিয়েছি, যেটা চিলি পকোড়াতে বা চিকেন পকোড়াতে যে দেওয়া হয় না, কর্নফ্লাওয়ার শুধু দেওয়া হয়, বেসন দেওয়া হয় না, সেটা আমি এখানে একটু বেসন দিয়েছি, দিয়ে একটু পকোড়া টাইপের ভেজে নিয়েছি। তবে একদম পুরোপুরি বেসনের যে ফুলকপি বা ব্রকলি যে বড়াগুলো হয় সেরকম, বা চপের মতো হয় সেরকম করিনি, একদম অল্প অল্প, মানে যে মিক্সারটা ছিল সেটা খুব পাতলা ছিল, সেটা দিয়েই আর কি পকোড়ার মতো করে নিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পেরে যাচ্ছ। তো তারপরে এখানে আমি একটু গাজর আর বিনস একদম ছোট্ট 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 করে কেটে নিয়েছি। আর কিছু তো যেহেতু দেওয়া হবে না, রসুন দেওয়া হবে না, তাই প্রথমে কড়াতে তেল দিয়েছি, তারপরে গাজর বিনসগুলো দেখতে পাচ্ছ একদম ছোট্ট ছোট্ট করে কাটা, আর একটা টমেটো কাটা, আর লঙ্কা কুচি, যেটা তোমাদের প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। তো কড়াই তেল দিয়ে তারপরে এগুলো সব দিয়ে একদম পুরো সটে করে নিয়েছি, একদম দেখতে পাচ্ছ একদম নরম হয়ে গেছে। তো তারপরে ওর মধ্যে একটুখানি আদা দিয়ে দিয়েছি। তো আদা দেয় না চিলি চিকেনে, আমি এখানে তো মানে নিরামিষ করবো, তো ওই জন্য একটুখানি আদা দিয়েছি। তো তোমরাও করে দেখতে পারো, আমি খেয়ে বলছি প্রচণ্ড টেস্টি হয়। যাই হোক, তারপরে যে ক্যাপসিকামগুলো ওগুলো তো একটু কাঁচা কাঁচা থাকবে, তো ওই জন্য ক্যাপসিকামগুলো একদম শেষে দিয়েছি। আর একটা পাত্রে আমি একটু চিলি সস আর একটু সয়া সস আর একটু টমেটো সস, এই তিনটের একটা মিক্সার বানিয়ে নিয়েছিলাম। আর এই বাটিটা কিন্তু একদম ছোট্ট, ওই জন্য একটু পুরো ভরে গেছে মনে হচ্ছে অনেকটা, কিন্তু ততটা না। ওই মিক্সারটা একটু ছোটো বাটিতে মিক্স করেছিলাম বলে এরকম মনে হচ্ছে। যাই হোক, ওই বাটিতে ভালো করে ওটা মিক্স করে নিয়েছি। তারপরে এই যে আমাদের কড়াতে সব কিছু দেওয়ার পরে, আর হ্যাঁ, মাঝখানে আমি নুনও দিয়েছিলাম, নুনটা কিন্তু পরিমাণ মতো অ্যাড করবে, কারণ সয়া সস টমেটো সস এই সসে কিন্তু নুন দেওয়া থাকে। তো ওই জন্য সেটা তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করে নিও, আন্দাজ মতো। তো তারপরে নুন দিয়ে সবটা সটে করে নিয়েছিলাম আগে। যাই হোক, তারপরে তো ওই মিক্সারটা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে খানিকক্ষণ পরে নাড়িয়ে চাড়িয়ে যে ফুলকপি বা ব্রকলি যে বড়াগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর সেগুলো দেওয়ার পরে আরও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে যে পাত্রে আমি ওই সসটার পেস্ট করেছিলাম, মিক্সার করেছিলাম, সেই মিক্সারটায় সেই বাটিতেই একটু কর্নফ্লাওয়ারগুলো নিয়েছিলাম, তো সেই কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিয়েছি। তো তোমরা যখন কর্নফ্লাওয়ারটা দেবে, এক হাতে কর্নফ্লাওয়ার দিবে আর এক হাতে নাড়াবে। আমি যেহেতু ফোনটা এক হাতে ধরেছিলাম, তাই জন্য আমি প্রথম পুরোটা দিয়ে তারপর নাড়িয়েছি। আর আমি হালকা জল দিয়ে তারপরে শেষের দিকে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু নাড়িয়ে নেব। নিলে কী হবে, এই ঘনত্বটা খুব সুন্দর হবে, একদম মানে একটু ড্রাই ড্রাই হবে আর কি, বেশি জুস থাকবে না। তো যেহেতু আমরা রুটি দিয়ে রাত্রেবেলা খাবো, তাই একদম ড্রাই ড্রাই করেছিলাম। এই যে এখন প্রায় কমপ্লিটই হয়ে গেছে, কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিয়েছি, ব্যাস রান্না কিন্তু একদম রেডি। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, যাদের বাড়িতে এরকম নিরামিষ কেউ খায়, মানে যারা রসুন পেঁয়াজ একদম কিছু খায় না, তাদের কিন্তু তাদের জন্য খুবই ভালো। তো বাড়িতে সবসময় ওই পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা খাই, যারা খায় না তাদের জন্য তো মাঝে মাঝে কিছু করতেই হয়, তাই না? তো যাই হোক, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, না খেলে না বুঝতে পারবে না যে সত্যি কি এটা টেস্ট ভালো হয়েছে। বিশ্বাস করো, দারুণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। তোমরা বাড়িতে একবার ট্রাই অবশ্যই করবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। যাই হোক, রাত্রেবেলা তো কী মেনু সেটা তোমাদেরকে আগেই বলেছিলাম, তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ভিতরে পকোড়াটা কেমন সেটাও তোমাদেরকে একবার খুলে দেখাই। এরকম করে করলে বাইরে যে নিরামিষ খায় সে কিন্তু খুব খুশিই হবে। দেখো, তোমরা একবার বাড়িতে ট্রাই করে, আমি নিজে করেছি বলে বলছি না, তোমরাও ট্রাই করে দেখো, তোমাদেরটাও ভালো হবে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের আশা করছি ভিডিও রেসিপিটা খুব ভালো লেগেছে, যারা বাড়িতে নিরামিষ কেউ খায় তাদের জন্য অবশ্যই ট্রাই করলে ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো আমার ভ্লগগুলো। আর কেমন হয়েছে এই রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে হবে, আর একটা লাইক করে দিও। টাটা।